এখন আমরা আছি লুংথুংয়ে, আর সকালবেলা উঠে বাইরে এসে ভাবতে পারিনি যে এরকম একটা কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার ভিউ দেখতে পাবো। জাস্ট ভিউটা দেখো গাইস, দারুণ। আমাদের গাড়ির উপর এখন বরফ জমে, যেটা আমরা ভেবেছিলাম নাথুলায় দেখতে পাবো, সেটা এখানে দেখতে পেয়ে গেছি সকালবেলা উঠে। এই হাতে ফার্স্ট টাইম বরফ ধরছি, স্নো। প্রচুর ঠান্ডা, কিন্তু ধরে ভালো লাগছে জাস্ট। সব গাড়িতে আছে। ওহো ড্যাম, গাড়ি স্টার্ট নেবে না কি জানি। সালা গপে গপে গপি গপি। এই দেখ দেখ, ঘাসগুলো সাদা হয়ে গেছে বরফে। ক্লিয়ার ভিউটা ভাই সেই লাগছে, সেই। আর নিচটা দেখেছিস? হ্যাঁ, চলো তোমাদের একটা ভিউ দেখাচ্ছি। ওই দেখো ওরা ছবি তুলছে ওরা। গুড মর্নিং টু লুংথুং। আর এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এই জায়গাটা বিশেষ করে গরম, প্রচুর গরম। এখানে হাতই দেওয়া যাবে না, একদমই হাত দিলেই পড়ে যাবে। এখানে আই থিঙ্ক ধোঁয়া দেখতে পাচ্ছ তোমরা। নিচে চিমনিটা দেখায়। আচ্ছা, চিমনি এই গরম হচ্ছে। ওই চিমনি গরম হচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে ভেতরে। একদম সুন্দরই একটা পরিবেশ। বাইরে খুবই বেশি ঠান্ডা, বাইরে প্রচুর ঠান্ডা, প্রচুর। সকালবেলা যেমন দেখালাম বরফ হয়েছে, সকালবেলা যেমন দেখলাম বরফ পড়েছে আমাদের গাড়িতে, বরফ জমে আছে। কিছুক্ষণ ধরে বরফ নিয়ে খেললাম, আর আমাদের একজন পার্টনার চলে এসছে। আর এখনো গোপী আসেনি। গোপী হয়ে গেল। তাই না? তো চলো, তোমাদের আমার রুমটাও দেখানো হয়নি। রুমটা আমরা খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে দেখাচ্ছি। তো চলো আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হলো রুম, সব অগোছল হয়ে আছে, সেটার দিকে যেও না। মোটামুটি ভালোই রুম আছে। এই পাশে বাথরুমটা আছে। আচ্ছা, এই বাথরুম ভালোই সব। তো আমাদের বেরোনোর টাইম হয়েছে, এখন আমরা রেডি হবো, দেন বেরাবো। এখন বাজে 10:42, আর আমরা এখন লুংথুং থেকে বেরালাম রোলেপ যাওয়ার উদ্দেশ্যে। তো একটু আগে কী হয়েছে, আমি রেডি হয়ে বেরিয়েছি। জাস্ট গাড়িটা স্টার্ট হয়ে বের করেছি, আর দেখি যে হুট করে গাড়িটা কোনো ডিশ মারলো। হ্যাঁ, এবার মনে পড়লো যে কালকে তারা ডিশ লক লাগিয়েছিলাম। সাধারণত লাগাই না, আর লাগিয়ে ভুলে গেছি, তো তাই জন্য এরকম হয়েছে। তারপর খুললাম, আমি দেখলাম যে ডিশে কিছু হয়েছে নাকি। না, তারপর দেখলাম না, কিছু হয়নি, সব ঠিক আছে। আর তোমাদের সকালবেলা ভিউটা দেখালাম, খুবই সুন্দর লাগছিলো। আর আজকে তো আমরা নিজেকে ইন্ট্রোডিউস করাই হয়নি। তো আমি হলাম অমিত রায়, আপনারা দেখছেন ভ্লগস উইথ AR। ওহো, গোপীর মতো বাইক, সেম, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকটার। ওরে বাপরে বাপ, সেই উপর থেকে নামছি, সেই উপর থেকে পুরো জিগজ্যাগ হয়ে নামলাম, অনেকটা নেমেছি। তোমরা একটু এবার রাইডিংটার মজা নাও। আমরা মনে হচ্ছে জুলুকে ঢুকে গেছি। হ্যাঁ, জুলুক, সব জায়গাতে জুলুকি লেখা। ওই 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 কাদা। সামনে শুনলাম নাকি খুবই বাজে রাস্তা, এবার দেখতে হবে যে কীরকম বাজে রাস্তা। এইরকম কি জানি ভগবান।
দেখো আমরা ওই টপ থেকে এসেছি আর এরকমভাবে জিগজ্যাগ করতে করতে নেমেছি নিচে, সেই টপ থেকে এসেছি। এইটা হলো পান্ডাম চেন, আর এটা ক্রস করে আমরা যাব রংলি থেকে আই থিঙ্ক ডান দিকে একটা রাস্তা ঢুকেছে, সেটা থেকে যেতে হবে রুল্যাব। কত কিলোমিটার গেলাম এখন জানি না, ঠিক আন্দাজ নেই, 20 কিলোমিটার মতো হয়তো এসছি। এখনও আছে, এখনও 50 কিলোমিটার অলমোস্ট, অনেকটা রাইড এখনও বাকি। আর আমরা এখনও লাইন ধরেই যাচ্ছি, ভালো মতো লাইন সেট আপটা রয়েছে আমাদের। পাদাম চেন চেকপোস্ট এটা। আর এখানে এখন পারমিট দেখাবো আমরা, আমাদের আই থিঙ্ক এটা 3rd নম্বর পারমিট, হ্যাঁ 3rd নম্বর পারমিট। এখনও 2টো মতো পারমিট হয়তো আছে, কি 1টা কি 2টা বাকি। রোদ ভালো মতো উঠে গেছে আর মেঘগুলো সব উপরে চলে গেছে, এখন সব ক্লিয়ার ভিউ, পুরো ঝলঝলে ভিউ, হেভি লাগছে দেখতে। সামনে রাস্তা বন্ধ, রাস্তার কাজ চলছে। আই থিঙ্ক যা বললো ওরা 5 মিনিটের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে, তখন আমরা যেতে পারবো। সবাই এগোচ্ছে, আশা করি হয়তো ঠিক হয়ে গেছে। দেখি কি অবস্থা, ওই রাস্তা বন্ধ হয়ে আছে। আমাদের 4th চেক পয়েন্ট। ये क्या एवरेज देता है? ये 31 32 इतना देता है? हाँ 51 52 31 ये रहा 31.5 दे रहा अभी। 31 ये डाउन में है ना, अप में तो खड़ा हुआ है, डाउन का दिखा रहा है। नहीं एवरेज यही दे रहा है, एवरेज करके है ना ये। प्रॉब्लम नहीं मेरे को उतना नहीं लगा, लेकिन एक प्रॉब्लम मेरे को लगता है कि होंडा वाले ने मतलब ये जो पहाड़ों में जब चलाता है ना, तब इसका जो ऑक्सीजन लेवल है इसका कम हो जाता है, इसीलिए उतना पावर प्रोड्यूस नहीं कर पाता। ये एक मेरे को प्रॉब्लम लगा, बाकी सब ठीक है। वाइब्रेशन रॉयल एनफील्ड से भी कम है, स्पीड भी ज़्यादा है, बाकी सब ठीक है। नहीं तो अगर हमारे हम जिधर आए कोलकाता से, उधर तो मतलब ऐसा ही क्या बोलते हैं उसको, मतलब लेवल का ये है, तो उसमें प्रॉब्लम नहीं होता। अभी ये जो चढ़ाई रहता है उसमें प्रॉब्लम आ जाती है, थोड़ा ज़्यादा नहीं। तो हमारे लास्ट চেক পয়েন্ট ছিল লুংথামের, এটা হয়ে গেল। আর আমাদের কাছে কোনো এক্সট্রা কপি নেই, যেই কটা পেপার দিয়েছিল সব কটা জমা হয়ে গেছে। আমরা আই থিঙ্ক ইস্ট সিকিম থেকে বেরিয়ে যাচ্ছি বা বেরিয়ে গেছি, এখন আমরা যাবো রোলেপে ডিরেক্ট। আমরা রংলি ঢুকে গেছি, আর রংলি থেকে আমি যত জানি ডান দিক যেতে হবে, এরা তো সামনে যাচ্ছে। নতুন রাস্তা হয়েছে নাকি জানি না, দেখতে হবে রে। চলো, ঠিকই বলেছিলাম আমি, রংলি থেকে ডান দিক যেতে হয় রুলেপ যাওয়ার জন্য। আমরা আবার ব্যাক এসে যেহেতু ব্যাক আসলাম, সেই হিসেবে বাদিকে গিয়ে ঢুকলাম। আমরা কিছুটা এগিয়ে এসেই রাস্তায় কাজ চলছিল, রাস্তা বন্ধ ছিল পুরোপুরি, এই জাস্ট খুললো। আমরা ঘন্টাখানিক প্রায় দাঁড়িয়েছিলাম, আর এখন বাজে 3:11। বাবা রাস্তাটা দেখো ভাই, রাস্তায় কাজ চলছে পুরো। উফ বাবা রে বাবা, ওট ওট চল, বিরাট বাজে রাস্তা, তাতে ঠিক করা দরকার। এখনও আমাদের হোমস্টে 2 ঘন্টা খানিক লাগবে যেতে, মানে পৌঁছাতে 5টা তো বাজবেই। এর আগে একটা রাস্তা পেয়েছিলাম, রাস্তাটা ভালো ছিল,
ওইটা কি ওয়াটার ক্রসিং? ওকে চলো, কোনো ব্যাপার না, ইজি ইজি। চলো, গো স্লো, ওয়ার্ক ইন প্রোগ্রেস। স্লো, আর স্লোই তো যাচ্ছি ভাই। ইয়েস, ওয়াটারফল। উমা 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 উমা, চাকা স্লিপ খাচ্ছে। শালা, হাওয়া দেওয়া দরকার ছিল কিছুটা, হাওয়াটা কম আছে একটু। সেই বাড়ি থেকে হাওয়া দিয়ে এসেছিলাম, এখন হাওয়া দিইনি। আর যে মেশিনটা নিয়ে এসেছি হাওয়া দেওয়ার, মেশিনটা আপাতত ভরসা পাচ্ছি না, কারণ এখন একবার দেওয়া হয়নি, টেস্ট করা হয়নি। দেখা গেলো বাই চান্সলি হাওয়া কমে গেল আরও, তাহলে তো আরও প্রবলেম। আজকে বাইকের সাথে অনেক অত্যাচার করছি ভাই, ও মাই গড। ওয়াটারফল, পায় না পড়ে। ও ভাই সাহাব, চলো, চলে তো এসেছি কোনোভাবে। কালকে আবার এখান থেকে যেতেও হবে, সব থেকে বড় কথা। ও ভাই সাহাব, পাহাড় কাটছে, পাহাড় কাটছে, দেখো বোঝা যাচ্ছে। উফ, রাস্তা বানাবে, পাহাড় কাটছে। বাবা, দুটো অলরেডি খারাপও হয়ে গেছে মনে হচ্ছে, খুলে রাখা এখানে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ, রাধে 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 রাধে। ও ভাই সাহাব, ফুল অফ রোডিং। এতটা অফ রোডিং চাইনি জীবনে। অনেক ঘরে পড়ে গেছে, গোপী স্ট্রাগল করছে ওর পেছনে। ভাই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, জাস্ট ওরা উঠুক তারপর আমি যাবো। এখান থেকে পেছনে একটা গাড়ি গেছে অলরেডি, ওখান থেকে সৈকত দৌড়ে দৌড়ে আসছে। আমি কি যাবো এখন? ভাই কালকে এখান থেকে আবার ফেরতও আসতে হবে, কীভাবে যাবো? দেখেছি দেখেছি দেখেছি, রেকর্ডিং হচ্ছে। থাম্বা থাম্বা, এ ভাই এগিয়ে চা, তাড়াতাড়ি দাঁড়াস না। ঢুকে গেল কাদার মধ্যে, এইভাবে বাইকটা কাতলে আমি ডাকলাম, পাটা ঢুকে গেল তোরা কাদার মধ্যে। ভাই কি অফরোডিং, কি অফরোডিং। হ্যাঁ ভাই, বেঁচে গেছি ভাই, বেঁচে গেছি। চলো যাওয়া যাক। এখান থেকে সব ভেঙে চুটে পড়েছে উপর দিয়ে, আর সবে রাস্তা বানানো শুরু করেছে। কি অবস্থা জায়গাটার। হ্যাঁ হ্যাঁ, ডান দিক দিয়ে। আজ অনেক আমাদের এন্টারটেনমেন্ট করবে বলেই গাড়ি চালাচ্ছে। প্রথমে তো ভিডিওতে দেখালাম একবার পড়লো, 10 সেকেন্ড একবার পড়েছে, সেটা ভিডিও করা হয়নি, বাট তাও পড়েছে আবার। এবার যে পড়েছে, এবার তোমার কী বলে, ক্লাচ
ক্লাচের ব্রেকটা যেটা সেটা বেঁকে গেছে। नीचे नीचे रिवर के पास में, रिवर 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 के पास में। बाय 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 बाय। हाय हाय नदीर जल पुरो क्लीन, उहू पुरो क्लीन जल। ও মাই গড আবে নিচে লেগে গেছিল ইঞ্জিন। আমরা এখন চলে এসেছি রোল অ্যাপের হোমস্টেতে। আর হোমস্টে তোমাদের দেখাই কীরকম, সামনের দিকে কিছুটা এরকম। আমরা টেন্ট বুক করেছিলাম, কিন্তু দাদা বললো যে টেন্টে তোমাদের খুবই ঠান্ডা লাগবে রাত্রেবেলা, তো দাদা বললো যে এরকম হোমস্টেটা নিয়ে যেতে। তো এখন তোমাদের ভেতর দিকে দেখাচ্ছি। কবিশ্বর একটু এই এরকম কিছুটা রুম, এখানে একটা আয়না আছে। আর এই হলো বাথরুম। আচ্ছা লাইট হ্যাঁ এটাই, এই হলো বাথরুম। ভালোই বড় দিয়েছে। সাথে এই একটা রুম না, পাশেও সেম টু সেম আরেকটা রুম আছে, এটা ঠিক ওপারেই। আর খুবই ভালো দিয়েছে রুমটা। এখন আমরা যাচ্ছি নদীর দিকে রোলেপের, দেখি কতদূর নদী আর কতদূর নামতে হবে এখন আমি নিয়েও জানি না। পেছন দিয়ে লরি আসছে, সাইড সাইড। এখন আমরা আছি হ্যাঙ্গিং ব্রিজে, এটাতে খালি মানুষজন যাতায়াত করতে পারে। ওটাতে গোপী আসছে। আর তোমরা অন্ধকারে কিছু হয়তো দেখতে পাচ্ছ না, এই হ্যাঙ্গিং ব্রিজের নিচেই রিভারটা রয়েছে। হোটেলে আসার পর আমরা গেছিলাম নদীর ধারে। নদীর ধারে গিয়ে একটু পা ভেজালাম, দেন এসে চা ফা খেলাম, কিছুক্ষণ আড্ডা হলো। আর তারপর হলো রাতের ডিনার। রাতের ডিনারে ছিল ভাত, ডাল, তারপর কিছু একটা তরকারি ছিল আর মাংস ছিল। আর তো গাইস আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, কোনো একটা নতুন ব্লগসের সাথে। তো ততক্ষণের জন্য বাই বাই গাইস।